বুখারী শরীফের 2014 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। আর সাহরির ব্যাপারে একটি হাদিস শুনবো, সহিহ বুখারীর 1923 নম্বর হাদিস। আল্লাহ রসুল বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। আল্লাহ রসুল বলেন যে তোমরা সেহরি করো, কেননা এই সাহারির ভিতরে রয়েছে তোমাদের জন্য বারাকা। এখানে দেখেন আমাদের হাদিসের ভিতরে আলোচনা পাই আমরা, শব্দটা হচ্ছে সাহারি, আর আমরা কিন্তু স্বাভাবিকভাবে সেহরি বলে থাকি। সেহরি শব্দটা এটা ভুল, কিন্তু সেহরুন শব্দ জাদু, সেহরি অর্থ কি হয়? আমার জাদু, নাউজুবিল্লাহ। তো এই জন্য খুব সতর্কতার সাথে বলতে হবে কি সাহারি, ইফতার সাহারি, এভাবে আমরা বলবো। তো যাই হোক, দুটি হাদিস যে বললাম বুখারী থেকে, একটি বুখারীর 2014 নম্বর যেটা রোজার ব্যাপারে, আর একটা হচ্ছে সাহরির ব্যাপারে যেটা হচ্ছে 1923 নম্বর হাদিস। এই দুইটি হাদিসের আলোকে আমরা রমজান এবং সাহরির ফজিলত জানতে পারলাম। অতএব অনেকের প্রশ্ন থাকে যে হুজুর সাহরি না খেলেও কি রোজা হবে? হ্যাঁ, রোজা হয়ে যাবে, তবে আপনি সাহরি খেলে যে একটা বরকত, আল্লাহ রসুল যে বলেছেন এর ভিতরে বরকত আছে, তো এই বরকত থেকে আমি বঞ্চিত কেন হব? আপনি প্রয়োজনে একটা খেজুর হলেও সাহারি খেয়ে নেবেন। তো এই জন্য আর আরেকটা হলো যে সাহারির সময়, ইফতারের সময় অবশ্যই সাথে খেজুর রাখার চেষ্টা করবেন, কারণ খেজুরটা কিন্তু অনেক প্রোটিন এবং অনেক শক্তিশালী দেহের জন্য। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রধান খাবারগুলো ছিল তার মধ্যে এই খেজুর হচ্ছে অন্যতম একটি। এবং আরও যেগুলো আছে, আল্লাহ রসুল খুব রুটি পছন্দ করতেন, গোশত পছন্দ করতেন, ভেড়া, বকরি, দুম্বা, এগুলোর যে রানের যে গোশতগুলো আছে, সিনার গোশতগুলো আছে, আল্লাহ রসুল এই গোশতগুলো বেশি পছন্দ করতেন। তো সেই সুবাদে আল্লাহ রসুলের পছন্দকৃত একটি খাবার খেজুর, এটা আমরা সাহারির সাথে এবং আমাদের ইফতারের সাথে আমরা অ্যাড করতে পারি। আর আরেকটা দাওয়াত হচ্ছে রমজান উপলক্ষে, আমি তো এটা প্রায় বলে থাকি যে আমরা সকল প্রকার গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব। আর আমরা যারা কোরআন তেলাওয়াত জানি, আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, আমলের সাথে আমরা আমাদের সময়কে কাটিয়ে দিব এবং সমস্ত প্রকার গুনাহ থেকে অবশ্যই বেঁচে থাকব। আর নিকটস্থ যারা আছে, আমাদের আত্মীয় স্বজন এবং আমাদের আহাল পরিজন, সবার সাথে সুন্দর আচরণ, ভালো ব্যবহার, এগুলো আমরা করব। ঘরের ভিতরে যারা আছে তাদের জন্য সাহারিতে, ইফতারে একটু ভালো খাবার আয়োজন করার চেষ্টা করবেন যথাসম্ভব সাধ্য অনুযায়ী। একেবারে আহামরি বেশি কিছু খেতে হবে এরকমটাও না, আবার একেবারে কৃপণতা এরকমও না। মধ্যপন্থা অবলম্বন করা সবচেয়ে উত্তম। খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যপন্থা অবলম্বন করা এটা হচ্ছে উত্তম। তো সেই সুবাদে সাহারির বেলায় এবং ইফতারের বেলায় দেখেন, আমি কিন্তু আজকে 3-4 দিন যাবত অসুস্থ, আপনারা অনেকেই জানেন, যার কারণে কথা বলতে কিন্তু অনেকটা কষ্ট হচ্ছে। তো তারপরে চিন্তা করলাম যে একটা দাওয়াত দিয়ে দেই, আমার জন্য দোয়া চাই খাস করে। আমি আমার ঠান্ডাটা ভিতরে বসে গেছে, যার কারণে কথা আমি জোরে বলতে পারতেছি না, আর বেশিক্ষণ কথা বললে কথার ভয়েস অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এজন্য আপনাদের সবার কাছে দোয়া চাই, এই রমজান উপলক্ষে আল্লাহ তাআলা যেন আমি অধমকে ক্ষমা করে দেন এবং সারা বিশ্বের সমস্ত মুসলিম উম্মাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আমাদের দেশের ভিতরে আল্লাহ তাআলা শান্তির ফয়সালা করে দেন। সকলকে দলমত নির্বিশেষে সকলকে আল্লাহ তাআলা মিলেমিশে আমাদের এই সবুজ শ্যামল সোনার বাংলাকে গড়ার তৌফিক দান করেন এবং এই দেশের ভিতরে ভালো কিছু হোক, এটা আমরা চাই। এটা সবার কাছে চাওয়া পাওয়া। আল্লাহ তাআলা যেন সবাইকেই আমাদের দেশের জন্য সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করেন। আর বিশেষ করে যেহেতু রমজান উপলক্ষে এই ভিডিওটা বানানো, তো সর্বশেষ এটাই আপনাদেরকে জানিয়ে দিতে চাই, কেউ কিন্তু রোজা আপনারা ইচ্ছা করে ভাঙবেন না এবং রোজা থেকে বিরত থাকবেন না। অনেকে আছে যে রোজা রাখতে চায় না সহজে। এই জন্য ভাই, আমি আপনাকে বয়ান করতে হবে কেন? আমাকে কে বয়ান করেছে বলেন? আমি যদি আজকে এই প্রশ্ন করি আপনাকে, যে আপনাকে আমি বয়ান করতেছি, আমাকে কে বয়ান করলো? হ্যাঁ, অবশ্য আল্লাহ পাক রব্বুল আলমিনের এহসান, দয়া, তার রহমতে আমাদের ভিতরে একটা বুঝ, যে এলেম শিখছি তার থেকে যে একটা বুঝ আসছে, সে থেকে বুঝি যে রোজা সারা যাবে না,
এটা ছাড়তে পারে না মুমিন বান্দা। তো আল্লাহ তাআলা আপনাদের ভিতরেও এই বুঝটা পয়দা করে দেন যেন আপনারাও রমজানের রোজা কখনোই ভুলে যেন না ছাড়েন, সবসময় রমজানের রোজাগুলো সুন্দরভাবে রাখবেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।